আইপিএলের একের পর এক চমক দেখিয়ে চলছেন মুস্তাফিজুর রহমান। টানা 2 ম্যাচ জিতেছে তার দল চেন্নাই সুপার কিংস, কিন্তু 3 নম্বর ম্যাচে এসে আবারও দেখল হারের মুখ। 2 ম্যাচে মুস্তাফিজুর রহমানের উইকেট ছিল 6টি। সর্বশেষ দিল্লির বিপক্ষে আরও একটি উইকেট নেওয়াতে তার উইকেট সংখ্যা হয় 7টি। অচেনা এক শহরের ম্যাপ নিয়ে মাথায় পার্পল ক্যাপ নিয়ে বিশাখাপত্তনের বাংলায় মুস্তাফিজুর রহমান, যার কিনা একাদশেই সুযোগ পাওয়ার কথা ছিল না। হয়তো সেই ফিজি এখন চেন্নাইয়ের মধ্যমণি। এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেট টেকার, প্রায় 25 কোটির বিশ্বকাপ জয়ী মিচেল স্টার্করা যেখানে হালে পানি যাচ্ছে না, সেখানে মুস্তাফিজ রাজাক। উচ্ছ্বাসেতে এই টাইগার পেসারের মানায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর গুজরাট টাইটেন্স, চেন্নাই সুপার কিংসের ব্যাক টু ব্যাক দাপটে জয়। 5 বছর পর আইপিএলে ফিরছেন বিশাখাপত্তনে। এই যেন মুস্তাফিজের অন্যরকম রিভিউ। গেল বছর গায়ে জড়িয়েছিলেন দিল্লির জার্সি, ছিলেন ব্যর্থতার মোড়া। এখনই অবস্থতা ছেড়ে দিচ্ছে দিল্লি। আইপিএলের 17 নম্বর আসরে ফিজের দল পাওয়া নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা। সেখান থেকেই আবারও ফিজ কামব্যাক করলেন এই বাংলার কাটার মাস্টার। 3 ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা এখন 60টি, ইকোনমি প্রায় 7-এর একটু উপরে এবং গড় হচ্ছে 9.83। সেরা বোলিং ফিগার 29 রানে 4 উইকেট থাকলেও এর আগে ছিল এই যে তার সেরা বোলিং ফিগার। এমন পারফরম্যান্সের পর সংখ্যা দিল্লির বিপক্ষে পাবেন তো মোস্তা জায়গা। আগের 2 ম্যাচে ছিল চেন্নাইয়ের ঘরের মাঠে, সেখানে সে মোটামুটি তার পারফর্ম উপহার দিয়েছে। এখন দেখার বিষয় বিশাখাপত্তনে কী করেছিল। এই দিল্লির বিপক্ষে শুরুতেই টসে জিতে দিল্লি প্রথমে চেন্নাইকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় এবং দিল্লি যথারীতি ব্যাটিং করে এবং তারা একটা বিশাল রানের টার্গেট দেয়। পরবর্তীতে টার্গেট চেঞ্জ করতে নেমেই যেন একের পর এক খেল হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানেরা। সে অল্প রানে জয়ী হয় দিল্লি। এর ভিতরে চেন্নাইয়ের সবথেকে বিধ্বংসী রূপে দেখা যায় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তবুও তার ম্যাচ জেতানো ইনিংস উপহার দিতে পারেনি।